শ্রীমঙ্গল গলফ ফিল্ডে যাওয়ার কথা ভাবছেন? তাহলে ভিডিওটা স্কিপ করবেন না। আমাদের অভিজ্ঞতা জানার পর হয়তো আপনার প্ল্যান একটু বদলে যেতে পারে। ওয়েলকাম করছি আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের পার্ট 2-তে। দিনের শুরুটা হয়েছিল রিসোর্টের দারুণ বুফে ব্রেকফাস্ট দিয়ে। পেট ভরে ব্রেকফাস্ট করার পর রুমে ফিরে কিছুটা সময় আমাদের প্রাইভেট পুলে রিল্যাক্স করলাম। দিনের শুরুটা একদম শান্ত ছিল। আমরা চলে গিয়েছিলাম গলফ ফিল্ডে। গলফ ফিল্ডে যাওয়ার পর দেখি ওখানে সব রাস্তায় মোটামুটি বন্ধ ছিল। তাই ড্রাইভার আমাদের গ্রামের ভেতরে সরু একটি রাস্তা দিয়ে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে আরেকটি ঝামেলায় পড়লাম। প্রথমে আমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। পরে কিছু টাকা দেওয়াতে স্থানীয়রা আমাদের ছবি ভিডিও তুলতে সুযোগ দেয়। তাদের কাছ থেকে জানতে পারি গলফ ফিল্ড এখন বন্ধ আছে। আপনারা যদি শ্রীমঙ্গলের গলফ ফিল্ডে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে যাওয়ার আগে একটু খোঁজখবর নিয়ে বিষয়গুলো জেনে তারপর সিদ্ধান্ত নেবেন। গলফ ফিল্ডে ঘুরে আমরা লাঞ্চ করতে চলে গেলাম রিজিক রেস্টুরেন্টে। বেশ মজার কিছু খাবার দিয়ে সেখানে দুপুরের খাবারটা সেরে নিলাম। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম কিছু ভর্তা আর খাসির সাতখরা। খাসির সাতখরাটা একটু শক্ত ছিল। ডেজার্টে আমরা দই আর পুডিং খেয়েছিলাম। খাবার শেষে আমরা আবার রিসোর্টে ফিরে আসলাম। রিসোর্টে কিছুক্ষণ ভিউ এনজয় করছিলাম। রাতের খাবারের জন্য আমরা বাইরে না গিয়ে রিসোর্ট থেকে অর্ডার করেছিলাম। খাবারগুলো বেশ সুস্বাদু ছিল। আর দিনের শেষটা দারুণ একটা ডিনারের মধ্যে দিয়ে শেষ করলাম। ডে 3 শুরুটা হয়েছিল একদম শান্ত আর সুন্দরভাবে। ঘুম থেকে উঠে আমরা সোজা চলে গেলাম বুফে ব্রেকফাস্ট উপভোগ করতে। ব্রেকফাস্টের সাথে সাথে আমরা রিসোর্টের ভিউ এনজয় করছিলাম। লাঞ্চের জন্য আমাদের গন্তব্য ছিল চামং রেস্টুরেন্ট। খাবারের প্রতিটি আইটেম ছিল ভীষণ সুস্বাদু। সত্যি বলতে শ্রীমঙ্গলে গিয়ে এই জায়গাটা আমাদের অন্যতম প্রিয় খাবারের অভিজ্ঞতা ছিল। তাই আপনারাও যদি শ্রীমঙ্গল ঘুরতে যান চামং রেস্টুরেন্ট একবার অবশ্যই খেয়ে দেখবেন। খাবারের দাম খুব একটা বাজেট ফ্রেন্ডলি না হলেও মানের দিক দিয়ে একদমই হতাশ হবেন না। আমরা অর্ডার করেছিলাম ভর্তা থালি, মেওয়া জাওয়া এবং তাদের জনপ্রিয় তারকা ডাল। সব মিলিয়ে খাবারের অভিজ্ঞতাটা সত্যিই দারুণ ছিল। আপনারা যদি চামং রেস্টুরেন্ট ভিজিট করেন তাহলে অবশ্যই মেওয়া জাওয়া, যেটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে বাঁশকরল দিয়ে রান্না করা হয়, ওটা একবার ট্রাই করবেন। চামংয়ে দারুণ খাবার খাওয়ার পর আমরা আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। চারপাশের পরিবেশটা উপভোগ করে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। তারপর আমরা আবার চলে গিয়েছিলাম মণিপুরি মার্কেটে। মণিপুরি মার্কেট সত্যি দারুণ একটা জায়গা। এখানে খুব কম বাজেটেও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তাই শ্রীমঙ্গল গেলে শপিংয়ের জন্য এই মার্কেটটা অবশ্যই আপনার লিস্টে রাখবেন। তারপর আমরা রওনা দিলাম ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য ঢাকা। এভাবে শেষ হলো শ্রীমঙ্গল ভ্রমণের অসাধারণ কিছু স্মৃতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।